তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ভালো না থাকলে ভালো হয়ে যাবে। এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রণব এম টেক। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা ইউটিউবের যে চ্যানেল হয়, তো চ্যানেল কীভাবে ঠিকঠাকভাবে ক্রিয়েট করতে পারবে, আর ওর ভিতরে যে সেটিংগুলো হয় সেটিংগুলো তোমরা কীভাবে করতে পারবে। ও তারপরে আমি তোমাদের বলেছিলাম যে ইউটিউবের যে ব্যানার হয় লোগোর পিছনে, তো এই ব্যানারটা কীভাবে প্রফেশনালভাবে বানাতে পারবে সেটা আমি তোমাদের বলেছিলাম। তো আজকে আমি তোমাদের বলবো যে ইউটিউবের যে লোগোটা হয় আসল, সেই লোগোটা তোমরা কীভাবে প্রফেশনালভাবে বানাতে পারবে। তো বন্ধুরা, ইউটিউবে যে প্রফেশনালভাবে লোগো বানানোর জন্য তোমাদের সবার প্রথমে একটা অ্যাপ্লিকেশন দরকার পড়বে, যেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি, যারা চ্যানেল নতুন আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে অলে প্রেস করে দেবে, যাতে আমার যে নতুন ভিডিওগুলো আসবে সেটা তোমাদের ফোনে সবার প্রথমে নোটিফিকেশন যেতে পারে। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করা যাক। তোমরা প্লে স্টোর সবার প্রথমে ওপেন করে নেবে। ওপেন করার পরে সার্চ অপশানে চলে যাবে। তো সার্চ অপশানে গিয়ে তোমরা এখানে সার্চ করবে পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব সার্চ করার পরে তোমাদের এখানে দেখবে এরকম পিকচার এডিটর বলে একটা অ্যাপ চলে আসবে, যেটা আমার প্রথম থেকে ইনস্টল করা আছে। তো আমি সেই কারণে এটাকে ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, ওপেন করে নেবে। ওপেন করার পর তোমরা যদি আগে থাকতে পিক্সেল ল্যাব ইউজ করো, তো সেটা তোমাদের দেখবে এরকম কোনো যদি কাজ করো তো এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এটাকে তোমরা ক্যান্সেল করে নেবে। তো ক্যান্সেল করার পরে তোমাদের কাজ হচ্ছে এই যে এখানে টেক্সটটা লেখা আছে, এই টেক্সটটাই ক্লিক করবে। টেক্সটটাই ক্লিক করার পরে বাঁদিকে দেখবে ওপরে একটা ডিলিটের অপশন আছে, ওই ডিলিটের অপশনটাই ক্লিক করে এটাকে ডিলিট করে দেবে। তোমরা ডিলিট করার পরে দেখবে ডান দিকে একটা 3 ডটের আইকন আছে, তো এই 3 ডটটাই ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে ইমেজ সাইজ লেখা আছে, তো ইমেজ সাইজটাই ক্লিক করে নেবে। ক্লিক করার পর দেখবে এখানে যে কাস্টম লেখা আছে, তো কাস্টমের পুরো সাইডে দেখবে একটা অ্যারো চিহ্ন আছে, ওই অ্যারো চিহ্নটাই ক্লিক করে নেবে। ক্লিক করে দেখবে প্রোফাইল পিকচার স্কোয়ার লেখা আছে, ওই প্রোফাইল পিকচার স্কোয়ারটাই সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে এখানে ওকে করে দেবে। ওকে করার পরে তোমাদের এখানে হচ্ছে একটা কাজ আছে, যেটা তোমাদের এখানে সবার প্রথমে একটা প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে ওপরে দেখবে মিডলে প্লাস আইকন আছে, ওই প্লাস আইকনটা ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে দেখবে ওখানে লেখা আছে টেক্সট, তো টেক্সটটাই তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর দেখবে একটা টেক্সটের অপশন চলে আসবে, তো এই টেক্সটের অপশনটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করে না করলেও হবে, দেখবেন ডান দিকে নিচের দিকে একটা এর অপশান আছে, তো এর অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে এডিট বলে লেখা আছে, তো এডিটটাই পেন্সিল আইকনটাই ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে যে নিউ টেক্সটটা আছে ওটাই হাত ছেঁকাবে। হাত ছেঁকানোর পরে দেখবে এখানে একটা এরকম ইন্টারফেস চলে আসবে, এটাই তুমি পুরোটাই কেটে দেবে। তো তোমার যদি যে চ্যানেলের নাম যেটা হবে, তো সেই চ্যানেলের হিসাবে তোমার আমি লেটার হিসাবে একটা লোগো বানানো প্রথমে দেখাচ্ছি। তো লোগো বানানোর জন্য সবার প্রথমে তোমাদের ধরো, যেমন আমার ইউটিউবে চ্যানেল নাম আছে প্রণব এম টেক। তো প্রণব এম টেকের জন্য আমি প্রথমে যে পি আছে, তো আমি পিটাকে ক্যাপিটাল লেটারে নিয়ে নেবো। ক্যাপিটাল লেটারে নেওয়ার পরে এখানে ডান করে দেবো। ডান করার পরে দেখবে এখানে ওকের অপশান আছে, তো ওকের অপশানটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এটাকে তোমরা নিচের দিকে যেখানে এতে ছিল ওখানে দেখবে নিচের দিকে যাবে, তো ওখানে টিটি লেখা থাকবে, তো টিটিটাই ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে যে সাইজটা আছে ওটা পুরো ফুল করে নেবে। ফুল করার পরে এখানে যে রাইট বাটনটা আছে, তো ওই রাইট বাটনটাই ক্লিক করে নেবে। রাইট বাটনটাই ক্লিক করার পরে এখানে দেখবে ওপর দিকে বা নিচের দিকে ফ্রন্ট বলে লেখা আছে, যেমন নিচের দিকে ফ্রন্ট বলে লেখা আছে, যেটা এ বি ফন্ট যেটা আছে ওটাই ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে নিচের দিকে এখানে এসে একটা ফ্রন্ট সিলেক্ট করে নেবে, যেমন আমি এই ফ্রন্টটা সিলেক্ট করে নিচ্ছি, বা আমি অন্য একটা ফ্রন্ট সিলেক্ট করছি। দাঁড়াও দেখি কোনটা সিলেক্ট করা যায়। তো এইটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখানে ওকে করে দিচ্ছি। ওকে করার পর দেখবে এখানে পিটা একটু বড় হয়ে গেছে, তো তোমরা যদি চাও এটাকে আরও একটু বড় করে নিতে পারো, যেমন আমি একটা আরও একটু বড় করে নিলাম। বড় করার পরে এখানে পিটা থাকলো। পিটা থাকার পরে পিটাকে আমি একটু চেঞ্জ করব। চেঞ্জ করার জন্যে আমি ওপর দিকে যাব। ওপর দিকে যাওয়ার পরে দেখবে এখানে টেক্সচার বলে লেখা আছে, তো এই টেক্সচারটাই ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে ফটোর গ্যালারির অপশান আছে, তো এই গ্যালারি অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমরা ছবি অ্যাড করতে পারবে, যেমন আমি প্রথমে এই সাদা কালার ডিজাইনটা অ্যাড করব। তো এই সাদা কালার ডিজাইনটা অ্যাড করার জন্য আমি এটা ছোটো করে নেবো, যে আমি এই পার্টটা শুধু ওখানে রাখতে চাই। তো এটা অ্যাড করার পরে ছোটো করে নেওয়ার পরে আমি এখানে রাইট বাটনে ক্লিক করে দেবো। রাইট বাটনে ক্লিক করার পরে দেখবে যে আমাদের পি লেখাটা ছিল সেটার ওপরে এই ছবির যে কালারটা ওটা চলে এসছে। তো ওটা আসার পরে দেখবে একটু সাদা আছে বলে কেমন লাগছে, তো তাই এটার একটু সাইড দিয়ে যে বর্ডার হয় বর্ডারটা দিয়ে দেবে। তো বর্ডারটা দেওয়ার জন্য তোমরা এখানে দেখতে পাবে স্ট্রক বলে লেখা আছে, তো এই রাউন্ড শেপ আছে, এই স্ট্রকটাই ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে এনেবেল অপশানটা আছে এনেবেলটাই অন করে দেবে। অন করার পরে তোমরা এখানে দেখবে স্টক উইথ, ওই স্টক উইথটাকে তোমরা 4 আছে তো ওটাকে 6 বা 7 করে নেবে, বা 10 12 করে নিতে পারো। তো আমি যেমন 10 করে নিচ্ছি। 10 করার পর এখানে রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো রাইট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে পিটা একটু দেখতে সুন্দর লাগছে।
তো এরপরে তোমাদের আর একটা যেমন আমার পিএম টেক আছে, তো পিএম টেক মানে প্রণব এম টেক, তো তাই আমি এবারে টিটা নেবো। তো টিটা নেওয়ার জন্য আমি এইটাকেই একটু কপি করে নেবো। তো কপি করার জন্য প্রথমে ওপরে যাবো, ইয়েতেই ওপরে যাওয়ার পরে এটা কপি করে নিলাম। কপি করার পরে এখানে পিটাকে আমি পাশে একটু পজিশন করছি। তো পজিশন করার পরে এতে আমি এডিট করবো, তো আবার যে পেন্সিল আইকনে ছিল ওই পেন্সিল আইকনে যাবে, গিয়ে এটাকে আমি যেমন প্রথমে পি লিখেছিলাম, তো এবারে আমি লিখবো টি। তো টিটা করে ডান করে নিলাম, ডান করার পরে এখানে ওকে করে দিলাম। ওকে করার পরে একটু আমি যদি এখানটায় এটা এরমভাবে সাজাই, তো দেখতে পাচ্ছ ভালো লাগছে। তো এটাকে একটু যদি আমি ফ্রন্টে না রেখে ব্যাক করে দিলাম, তো ব্যাক করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমি যদি ব্যাক করে এটাকে এরম করি, তো আমাকে সামথিং টিটাকে একটু ছোট করতে হবে। তো আমি টিটাকে একটু ছোট করে নিচ্ছি। টিটা ছোট করার পর দেখতে পাচ্ছি এখানে পি এর পিছনে পুরো সেট হয়ে গেছে। তো সেট হওয়ার পরে এবার আমার কি দরকার, পি এর এটা একটু চেঞ্জ করতে হবে। তো পি এর এটা চেঞ্জ করার জন্য আবার এই টেক্সচারে যাবে, টেক্সচারে যাওয়ার পরে আবার একটা ছবিতে চলে যাবে। তো ছবিতে যাওয়ার পরে এখানে দেখবে আমি একটা লাল কালারে ডাউনলোড করেছি। তোমাদের আমি অনেকগুলো ছবি দিয়ে দেবো, তোমরা যেরকমভাবে ইচ্ছা কাস্টমাইজ করতে পারবে। তো আমি সবার প্রথমে লালটার কালার এই কালারটা নিয়ে নিচ্ছি। তো আমি এইটুখানি দরকার, তো আমি এইটুখানি নিয়ে নিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ টিটা কত সুন্দর দেখতে লাগছে। তো টি এর সাইডেও ব্যাকগ্রাউন্ডে আমার আগে থাকতেই যেহেতু বর্ডার দেওয়া ছিল, তো আমি তো কপি করেছিলাম ওইখানে বর্ডার, এখানেও হয়ে গেছে। তো এটা হওয়ার পরে এটাকে আমি আবার কপি করে নেবো, কারণ কপি করার পর আমার যে এম আছে, তো এমটাকে আমি লিখবো। এমটাকে লেখার জন্য আমি টিটাকে কপি করে নিলাম। কপি করার পরে আবার এডিট অপশানে চলে গেলাম। এডিট অপশানে যাওয়ার পরে এখানে টাচ করলাম, টাচ করে এই পি এর জায়গায় এম লিখে দিলাম বড় হাতের। তো এম লেখার পরে এটাকে ওকেতে ক্লিক করে দিলাম। তো আমার এমটা আমি এত বড় দেবো না, তাই আমি এমটাকে ছোট করে নিচ্ছি। বন্ধুরা এমটাকে ছোটো করার পর তোমাদের যদি একটু কম দামি ফোন হয়, তো তোমাদের একটু এডিট করতে প্রবলেম হতে পারে। তো সেই কারণে তোমরা একটু এখানে পজিশান অপশান আছে, দেখবে এই যে পজিশান, এখান থেকে তোমরা পুরো রিজলিউশনটাকে কম করে, মুভ বা এটা কম করে এক করে করার পর তোমরা যেখানে ইচ্ছা হালকা হালকা করে সরাতে পারবে। যেমন আমি এটাকে পুরো এই সাইডে সরাবো, তাই একটু সরিয়ে নিলাম। তারপরে আমি এমটাকে হাত দিয়েই পজিশন করে দিচ্ছি, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানটায়। এমটাকে পজিশন করার জন্য আমি যেমন এটাকে একটু কেটে দেবো, তো এমটাকে আমি কাটবো না, তো এরম থাক। তো আমি পজিশনটা করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো পিটা তোমরা এরমভাবে ঠিকঠাকভাবে পজিশন করতে হবে, যদি হাত ফাত লাগে তো সরে যেতে পারে। তো আমি যেমন এমটাকে এবারে পজিশন করছি, তোমরা দেখতে পাচ্ছ। এমটাকে করার জন্য আমি এটাকে একটু ব্যাকে করে দেবো, যেমন টি এর ওপরে আছে একটু দেখতে খারাপ লাগছে, তো সেই কারণে আমি এটাকে ব্যাকে করে দিলাম। তো ব্যাকে দেখতে পাচ্ছ এ হচ্ছে, তো পজিশানে আমি ক্লিক করলাম, পজিশানে ক্লিক করার পরে একে করে দিলাম। একে করার পরে এটা একটু ডান দিকে সরিয়ে দিচ্ছি। তো ডান দিকে সরানোর পরে একটু ওপরে তুলতে হবে, যেটা একটু দেখতে ভালো লাগবে। তো এরও কালারটা একটু আমি চেঞ্জ করে নেবো যাতে দেখতে ভালো লাগে। তো সেখানে আবার টেক্সচারে যাবে, টেক্সচারে যাওয়ার পরে তোমরা আবার ওই ফটোতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে অনেকগুলো আরও ফটো থাকবে। তো সেই ফটোগুলোর মধ্যে আমার যেমন এখানটা একটু মনে হচ্ছে এই কালারটা দিলে আমার ভালো লাগবে, ইয়েলোটা। তো আমি ইয়েলোটা সিলেক্ট করে নিলাম। ইয়েলোটা সিলেক্ট করার পরে দেখছি আমি ইয়েলোর কালারটা ওখানে হয়ে গেছে। তো দেখবে একটু সাইডে আমার পজিশনটা আছে বলে আমি আরেকবার পজিশনে যাচ্ছি। পজিশনে যাওয়ার পর আবার একটু রেজলিউশনটা কমিয়ে নিলাম, কমিয়ে নিয়ে ঠিকঠাকভাবে সেট করে দিলাম। সেট করার পর দেখতে পাচ্ছ আমার এখানে এইটা হয়ে গেছে। তো এটা হওয়ার পরে তোমরা চাইলে এগুলো একটু শ্যাডো দিয়ে দিতে পারবে। তো শ্যাডো দেওয়ার জন্য পিতে আমি ধরো ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবে এতেই থাকবে, এতে থাকার পরে নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পরে দেখবে এখানে একটা শ্যাডোর অপশান আছে। তো শ্যাডোর অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে এটাকে এনেবেল করে নেবে। এনেবেল করার পরে দেখবে কালো দিলে একটু অসুবিধা হবে, কারণ আমি ব্যাকগ্রাউন্ডে যখন রাউন্ড শেপ মারবো একটা, তো ওটা দেখলে আরও প্রফেশনাল লাগবে, সেই কারণে আমি এই ক্ষেত্রে কালো দেবো না। তো তোমরাও চাইলে কালো না দিয়ে অন্য কোনো কালার দেবে যাতে দেখতে ভালো লাগে, যেমন আমি সাদাটা দিলাম। আর ব্লার রেডিউসটাকে আমি একটু 30-এ বা 35-36-এ রেখে দিলাম। 35-36-এ রাখার পর এটাকে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করার পর দেখছো ওটা হয়ে গেছে। তো এবার আমি টিটাকেও একটু সাদা কালার শ্যাডো দিয়ে দেবো। তো শ্যাডো দেওয়ার জন্য আবার ওই শ্যাডোই গেলাম, টিতে ক্লিক করে শ্যাডোতে যাওয়ার পরে এখানে এনেবেল করে দিলাম। এনেবেল করার পরে দেখবে আবার কালো চলে এসছে। তো সেই কারণে আমি সাদা করলাম। সাদা করার পর এটা তো ওই 36-35-এর মতো রেখে দেবো। 36-35-এর মতো রাখার পরে দেখবে এখানটায় দু সাইড দিয়ে হয়ে গেছে। তো এবারে দেখবে তোমরা টিতে ক্লিক করবে কিন্তু এমে ক্লিক করতে পারছো না। তো সেই কারণে তোমরা ওপর দেখবে প্লাস আইকনের বাঁদিকে একটা দুটো বক্সের চিহ্ন আছে, ওই বক্সের চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে এমেতে ক্লিক করবে। এমেতে ক্লিক করলে নিচের দিকে দেখবে এম আছে। তো এমে ক্লিক করার পর দেখবে এমটা সিলেক্ট হয়ে যাবে। তো এমটা সিলেক্ট হওয়ার পরে দেখবে ওপরে আবার ওই বক্সটায় ক্লিক করবে, তো ওটা সরে যাবে। সরে যাওয়ার পরে এখানে এমে ক্লিক করার পর আবার ওই টেক্সচার নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পরে শ্যাডোতে ক্লিক করবে। শ্যাডোতে ক্লিক করার পর শ্যাডোটাকে এনেবেল করে নেবে। এনেবেল করার পরে তোমরা এখানে কালারটাকে হোয়াইট সিলেক্ট করে নেবে। হোয়াইট সিলেক্ট করার পরে এটাকে ওরম 30-র মতো রেখে দেবে। 30-র মতো রেখে এখানে রাইট বাটনে ক্লিক করে দেবে, দেখবে এটা এরম হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পরে তোমরা যদি এবারে পিএ বা টিতে কোথাও হাত দাও, তো এটা নড়ে চড়ে যেতে পারে। তো সেই কারণে তোমরা এই প্লাস আইকনের পাশে যেখানে গেছিলে এমটাই টাচ করার জন্য, তো ওই অপশানটা আবার চলে যাবে। চলে যাওয়ার পরে মিডলে দেখবে একটা রাইট আর একটা ক্রসের চিহ্ন আছে। তো এই রাইট আর ক্রসের চিহ্নটাই ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে তিনটাতে টিক মার্কের অপশান আসবে। তো তিনটাতেই টিক মার্কের অপশানে টিক মেরে দেবে। টিক মারার পরে এখানে দেখবে যে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নের
তোমার পাশে একটা মার্চের অপশান আছে, যেটা আমি ক্লিক করছি, এটাই মার্চে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এরকম কনফার্মেশনের চাইবে, কনফার্মেশনে চার্জ পরে তোমরা ওকে করে দেবে। ওকে করার পর দেখবে 3টে একসাথে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে তোমরা আবার ওটাতে ক্লিক করে সাইডে সরে যাবে। তো এবার দেখতে পাচ্ছি আমি পুরোটাকে একসাথে সরাতে পারছি। তো এটার পরে তোমরা এখানে আরেকটা ফটো তোমাদের অ্যাড করতে হবে, যেটার জন্য তোমরা আবার প্লাস আইকনে যাবে। প্লাস আইকনে যাওয়ার পরে ফ্রম গ্যালারিতে যাবে। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে আমি যেমন এই ফটোটা সিলেক্ট করব, যেটা তোমাদের আমি দেখো সিলেক্ট করে দেখাচ্ছি। তো এই ফটোটা সিলেক্ট করে নিলাম, এটা আমার পিএনজি, আমি আমার ডেসক্রিপশানে সব দিয়ে দেবো। তো তোমরা আমার ডেসক্রিপশান থেকে সব ডাউনলোড করে নিতে পারবে। আর আমি কীভাবে ব্যানার বানিয়েছি তো সেটাও আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো সেটা থেকে তোমরা ব্যানার কীভাবে বানাতে সেটাও দেখে নিতে পারবে। তো আমরা এখানে আনার পর এটাকে আমি রাইট বাটনে ক্লিক করে নিচ্ছি। রাইট বাটনে ক্লিক করার পর এটাকে আমি একটা পজিশন করে নেব, একটু বড় করে নেব যাতে আমার এটা লোগোর সাইজে হতে পারে। তো আর একটু বড় করে নিচ্ছি, এটা এরকম সেট করে নিলাম। এটা পুরো মিডিল বরাবর তোমরা একটু সেট করবে। সেট করার পর তোমরা ভাবছো এটা তো ওপরে আছে, তো এটা ওপরে যাতে থাকে সেখানে তোমরা ডান দিকে পুরো এর পাশে ডান দিকেরটাই যাবে। ডান দিকে যাওয়ার পর এটাকে 2 ব্যাক করে দেবে। তো 2 ব্যাক করার পর দেখবে এটা পিছনে চলে গেছে, আর পি যেটা লিখলে ওটা তোমার সামনে চলে এসছে। তো সামনে আসার পর আমি এটাকে একটু পজিশন করে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি। তো পজিশন করার পর তোমরা যদি তোমাদের চ্যানেলের নাম আছে তো তোমরা সেটা এখানে অ্যাড করতে পারবে। তো ইচ্ছা হলে অ্যাড করবে, আর ইচ্ছা না হলে অ্যাড করার দরকার নেই। তো আবার এতে যাবে, এতে যাওয়ার পর এখানে টেক্সটে যাওয়ার পরে এখানে নিউ টেক্সট অপশান চলে আসবে। নিউ টেক্সট অপশানটা এলে আবার এডিট অপশানে যাবে। এডিট অপশানে যাওয়ার পরে যেমন আমার ধরো প্রণব এমটেক আছে, তো আমি সেই কারণে প্রথমে প্রণবটা লিখছি। তো প্রণব লেখার পরে আমি এমটা আমার বড় হাতের আছে, তো এমটা বড় হাতে লিখে নিলাম। বড় হাতে লেখার পরে আমি ওখানে ওকে করে দিলাম, এখানেও ওকে করে দিলাম। ওকে করার পরে এটা সাইজটা আমার মনে হচ্ছে একটু, এটার যে ফ্রন্টটা আছে ওটা একটু চেঞ্জ করতে হবে। তো আমি ফ্রন্টটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি ফ্রন্টটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পর এটাকে একটু বড় করতে হবে। তো ওই কারণে আমি প্রথমে বলেছিলাম যে টিটি থেকে তোমরা সাইজ বড় করতে পারবে। তো আমি টিটি থেকে সাইজটা একটু বড় করে নিচ্ছি। যেমন ধরো আমি এটাকে এটা মোটামুটি সাইজে রাখবো। মোটামুটি সাইজ যেমন 64তে রেখে দিয়েছি। 64তে রাখার পর এটা দেখবে মোটামুটি মিডিল পজিশনে আছে। তো এটা আমি একটু ওপর দিকে করে দিচ্ছি। ওপর দিকে করার পর এটা হলো, এটা হওয়ার পর তোমরা এখানে একটু ওই যে সাদা আর লাল কালার আছে, তো তোমরা ওটাকে আমার যেহেতু মনে হয় তোমরা এখানে একটু সিলভার কালারের যে এটা আছে ওইটা দিলে ভালো লাগবে। তো এখানেও টেক্সচারে ক্লিক করবে। টেক্সচারে ক্লিক করার পর এখানে গ্যালারিতে যাবে। তো গ্যালারিতে যাওয়ার পর এখানে যে ডিজাইনটা প্রথমে নিয়েছিল ওই ডিজাইনটায় ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে ছোটো করে নেবে। ছোটো করার পরে এখানটায় রাইট বাটনে ক্লিক করে দেবে। রাইট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে একটা সাদা কালারের ডিজাইন চলে এসছে। তো এটাতে একটু সাইড দিয়ে ব্যাকগ্রাউন্ডে বর্ডার দিয়ে দেবে। ব্ল্যাক কালার বর্ডার দিলে একটু কালারগুলো চকচক করবে, তাই আমি ব্ল্যাক কালার বর্ডারটা দিয়ে দিচ্ছি। ব্ল্যাক কালার বর্ডার দেওয়ার পরে তোমরা দেখতে পাবে এখানে প্রণব এমটা লেখা হয়ে গেছে। তো এখানে এতে সাইডে এমনি স্ক্রিনে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে এরকম একটা অপশান আসবে। এরকম একটা অপশান এলে এখানে টেক্সটের যে প্লাস আইকন আছে ওখানে আবার ক্লিক করবে। আবার ক্লিক করার পর দেখবে এখানে একটা অপশান চলে আসছে। বা এটাকে না করে তোমরা সব থেকে ভালো হবে যে এটাকে ডিলিট করে দেবে। ডিলিট করার পরে যে প্রণব এমটা লিখেছিলে ওই প্রণব এমে আবার ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে কপি করে নেবে যাতে তোমার সাইজটা ঠিকঠাক থাকে। তো এটা কপি করার পর এটা মিডিলে নিয়ে আসবে। নিয়ে আসার পর এটাকে আবার এডিট অপশানে ক্লিক করবে। এডিট অপশানে ক্লিক করার পর এটাকে পুরো কেটে দেবে। আর আমার যে লাস্টে টেক আছে তো আমি সেখানে TCH টেকটা লিখে দিচ্ছি। টেকটা লেখার পরে ওকে করে দিলাম। ওকে করার পর এটাকে একটু পজিশন করতে হবে। আর আমি এটাকে একটু বড় করে দেবো যাতে টেকটা সবার দেখতে ভালো লাগে। আর টেকের কালারটা আমি লাল কালার দেবো। যেমন টেকের কালারটা আমি টিতে লাল দিয়েছিলাম, তো এখানে টেকের কালারটা আমি লাল দেবো। তো আবার টেক্সচারে চলে গেলাম। টেক্সচারে যাওয়ার পরে এখানে ফটোয় গেলাম। ফটোয় যাওয়ার পরে আমি এখানে লাল কালারটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে আমি ওকেতে ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছি এখানে লাল কালারটা চলে এসেছে। তো লাল কালারটা একটু বেশি লাগছিলো বলে আমি আবার গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে আমি শুধু লালটা সিলেক্ট করবো, সেখানে আমি এখানে শুধু লালটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছি এখানে লাল হয়ে গেছে। তো লাল হওয়ার পর এটাকে একটু বড় করতে হবে আর পজিশন করতে হবে। তো সেই কারণে আমি পজিশনের জন্য হাত ইউজ করছি না, কারণ এটা বড্ড ছোটো হয়ে গেছে। তো আমি পজিশনের জন্য এখানে যে পজিশনটাই দেখিয়েছিলাম ওই পজিশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মুভ বাইটাকে পুরো ছোটো করে দিলাম। ছোটো করার পরে আমি একটু মিডিল পজিশন মতো নিজের মতো করছি। তো দেখতে পাচ্ছি এটা মুভ করে নিলাম। মুভ করার পরে বাঁদিকেটা অনেকবার ক্লিক করবে, তো ক্লিক করতে হবে, তারপর রাইট বাটনে ক্লিক করে নেবে। ক্লিক করার পরে এটা দেখবে মিডিলে সেট হয়ে যাবে। তো সেট হয়ে গেলে তোমরা এটাকে কীভাবে ডাউনলোড করবে, তো দেখতে পাচ্ছি একটা প্রফেশনাল ব্যানার লোগো তৈরি হয়ে গেছে। তো এখানে উপরে দেখবে একটা সেভের অপশন। তার আগে তোমাদের আরেকটা কাজ, যেটা তোমরা ডান দিকে যে দুটো স্কোয়ার চিহ্ন আছে ওখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে ট্রান্সপারেন্ট লেখা আছে। এই ট্রান্সপারেন্টের উপরে ক্লিক করবে। ক্লিক করলে পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ট্রান্সপারেন্ট হওয়ার পরে তোমরা এখানে উপরে দেখবে একটা সেভের অপশন আছে। সেভের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সেভ অ্যাস ইমেজ
ইমেজ আছে, তো সেভ অ্যাস ইমেজে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যেমন পিএনজি আছে, তো এখানে জেপিজি করে নেবে। জেপিজি করার পর কাস্টমাইজেশনটাই ওটা আল্ট্রা করে নেবে। আল্ট্রা করার পর উপরে দেখবে যে সেভ গ্যালারি আছে, তো উপরে সেভ গ্যালারিটায় ক্লিক করবে, তো তোমাদের এটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।